সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সীমান্তে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তে যুদ্ধের ছায়া। আরাকান আর্মি কি ঢুকে পড়ছে? এই যে নদীটা দেখছেন, এর নাম নাপ নদী, যার শান্ত পানির বুকে ভেসে চলে শত শত জেলের জীবন আর জীবিকা। কিন্তু এই আপাতত শান্ত নদীর গভীরে এখন বইছে এক ভয়ঙ্কর অশান্ত স্রোত। এক অজানা আতঙ্ক আর চাপা উত্তেজনা গ্রাস করছে পুরো সীমান্তকে। যে সীমান্ত একদিন ছিল দুটি দেশের বিভাজন রেখা, আজ তা হয়ে উঠেছে এক সশস্ত্র গোষ্ঠীর অপরাধের অভয়ারণ্য, যেখানে দিনের আলোয় জেলে অপহরণ হয় আর স্রোতের আধারে চলে মাদক আর অস্ত্রের ভয়ঙ্কর খেলা। হ্যাঁ, আমরা বলছি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কথা। এমন এক সীমান্ত যেখানে এখন আর মিয়ানমারের সরকারি বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। পুরো এলাকায় নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির নামের এক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর হাতে। আর তাদের এই উত্থানই বাংলাদেশের জন্য তৈরি করেছে নতুন এক গভীর উদ্বেগের কারণ। একটা সময় ছিল যখন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপিকে মোতায়েন করতে হতো মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীকে। কিন্তু এখন প্রতিপক্ষ এক অদৃশ্য শক্তি, যাদের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই কোনো আন্তর্জাতিক আইন মেনে চলার দায়বদ্ধতা। ফলে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল এবং বিপদ সংকলন হয়ে উঠেছে। কিন্তু কেন এই আরাকান আর্মি এতটা বেপরোয়া? কেন তারা বাংলাদেশের সীমান্তকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করেছে? উত্তরটা লুকিয়ে আছে তাদের টিকে থাকার সংগ্রামের গভীরে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত তারা। এই যুদ্ধ চালানোর জন্য তাদের প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র, ঔষধার রসদ। আরাকান আর্মির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাখাইনে নিয়ন্ত্রণ পেলেও তারা খাদ্য, পোশাক এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে। আর এই সংকট মেটাতে তারা বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যখন বৈধপথে সেই চাহিদা পূরণ হচ্ছে না, তখন তারা বেছে নিয়েছে অপরাধের অন্ধকার পথ। আর সবচেয়ে বড় এবং নির্মম শিকার হচ্ছেন আমাদের নিরীহ জেলেরা। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাপ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে 296 জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। দিনের পর দিন সাগরে ভেসে থাকা মানুষগুলো এখন মাছের বদলে এক অজানা ভয় নিয়ে বাড়ি ফিরছে। কোস্টগার্ডের অক্লান্ত পরিশ্রমে এদের মধ্যে 189 জনকে এবং 27টি নৌকা ফেরত আনা সম্ভব হলেও বাকিদের ভাগ্য এখনও অনিশ্চিত। সম্প্রতি 26 আগস্টে টেকনাফের নাকুইন্দুন এলাকা থেকে 11 জন জেলেকে 2টি ট্রলার সহ তুলে নিয়ে যায় তারা। শুধু তাই নয়, 20 আগস্ট থেকে 2 সেপ্টেম্বরের মধ্যে আটক হওয়া প্রায় 60 জন জেলের এখনও কোনো খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে কোস্টগার্ড বাংলাদেশের জলসীমায় টহল বহুলাংশে বাড়িয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল বলেছিলেন, রাখাইনের সংঘাতের কারণে পুরো জলসীমা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে, যা জেলেদের নিরাপত্তা এবং রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে এক বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে। কিন্তু জেলে অপহরণ আর মুক্তিপণী আরাকান আর্মির পথ সংগ্রহের একমাত্র পথ নয়। এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর একটি খেলা চলছে সীমান্তের ওপর, যার মূল পণ্য হল মরণাস্ত্র। কক্সবাজার এলাকাকে তারা অস্ত্র পাচারের এক নিরাপদ রোড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এর জ্বলন্ত প্রমাণ মেলে গত 27 আগস্টের এক ঘটনায়। টেকনাফের নীলা ইউনিয়নের খোরের দ্বীপ এলাকায় বিজেপির টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে বিজেপি সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় 2টি জি রাইফেল, একটি M6 রাইফেল এবং 507 রাউন্ড গুলির এক বিশাল চালান উদ্ধার করে। বিজিবি স্পষ্ট জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিরা গুলি ছুটতে ছুটতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়, যা প্রমাণ করে এর পিছনে কোনো শক্তি কাজ করছে। এই অস্ত্র চালানোর ঘটনার পাশাপাশি আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আরাকান আর্মি এখন মরিয়া হয়ে সদস্য সংগ্রহ করছে। এমনকি অর্থের প্রলোভন দেখিয়ে অনেক রোহিঙ্গাকেও তাদের দলে ফেরাচ্ছে। তবে তাদের এই কৌশলে যে ফাটল ধরেছে তার প্রমাণ 11 আগস্টের ঘটনা। সেদিন উখিয়ার বালুখালী সীমান্তে বিজিবির কাছ থেকে 47 রাইফেলের মতো এক ভয়ঙ্কর অস্ত্রসহ আত্মসমর্পণ করে এক তরুণ, যাকে আরাকান আর্মির সদস্য বলে শনাক্ত করেছে বিজিবি। স্থানীয় সূত্রগুলো বলেছে, যেসব রোহিঙ্গা প্রলোভনে পড়ে আরাকান আর্মিতে যোগ দিয়েছিল তারা এখন সেই ভুল বুঝতে পেরেছে এবং আত্মসমর্পণের সুযোগ খুঁজছে। অস্ত্রের ঝলকানি ও মুহুমুক্তি সীমান্তের পরিস্থিতি যে কয়েকটা জটিল এবং ঘটনাগুলো তারই ইঙ্গিত দেয়। সীমান্তের এই উত্তপ্ত পরিস্থিতির সাথে যুক্ত হয়েছে আরেকটি গভীর মানবিক সংকট, সেটা হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ।
মিয়ানমারের ভিতরে আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে প্রায় 5,000 রোহিঙ্গা এখন বাংলাদেশে ঢোকার জন্য সীমান্তে অপেক্ষা করছে। আর এই অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা করছে আরাকান আর্মি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবাইর এবং ফটো সাংবাদিক সেলিম খানের ভাষ্যমতে রাখাইনে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে রোহিঙ্গারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে, আর আরাকান আর্মি টাকার বিনিময়ে তাদের বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছে। যে আরাকান আর্মি একদিন রোহিঙ্গাদের অধিকারের কথা বলতো, আজ তারা তাদের জীবন নিয়ে খেলা করছে। একদিকে তারা রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে, আবার অন্যদিকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে অর্থ উপার্জন করছে। সীমান্তের ওপারের পরিস্থিতি দিন দিন আরো ঘোলাটে হচ্ছে। আরাকান আর্মির লড়াই এখন শুধু মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নয়,